ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা দাম্ভিক এবং অহংকারীদেরকে। যার দাম্ভিকতা রয়েছে, যার অহংকারী রয়েছে, আমি তো সমাজে অনেক বড় দাপটশালী, আমি সমাজের মাতব্বর, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, হ্যাঁ আমি না তো কেনা, আমার সামনে দেশে এটা করে গেল সেটা করে গেল, আমাকে এত বড় কথা না। আপনি দাম্ভিকতা দেখাইতে পারবেন না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছে, আপনার মতো আরেক ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করেছে। আল্লাহ চাইলে আপনাকে লাঞ্ছিত করতে পারেন, আল্লাহ চাইলে আবার সেই লাঞ্ছিত ব্যক্তিকে সম্মানিত করতে পারেন। আপনি আজকে উন্নত বংশে জন্ম নিয়েছেন, আপনি দামি পরিবারে জন্ম নিয়েছেন, আপনার বাবা কোটিপতি, আপনি কোটিপতির ঘরের সন্তান, আপনার পা মাটিতে পড়ে না, এটি করা যাবে না। আরেকজন গরিব দুঃখী রয়েছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ধনীর ঘরে জন্ম দিতে পারতেন। আপনি কি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করছেন যে আল্লাহ আপনি আমাকে অমুক পরিবারে অমুক ঘরে অমুকের ঘরে জন্ম দেন? আপনি আবেদন করে পান নাই। বা আপনি পরীক্ষা দিয়ে কম্পিটিশন করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আপনি ওই ধনী ঘরের সন্তান হন নাই। আপনারা কি কেউ জন্মের আগে পরীক্ষা দিয়ে ভালো ঘরের সন্তান হয়েছেন? না, হন নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো ঘরের সন্তান বানিয়েছে, আর আল্লাহর দেওয়া অনুগ্রহ পেয়ে আপনি আরেকজন নিম্ন শ্রেণীর গরিব মানুষ এর সাথে আপনি খারাপ আচরণ করবেন, তাকে আপনি মানুষ বলে গণ্য করবেন না, আপনি তার সাথে অহংকার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পূর্ণ আয়াতে আল্লাহর হকের পরে, পিতামাতার হকের পরে, আত্মীয় স্বজনদের হকের পরে, এতিম মিসকিনের হকের পরে, নিকট আত্মীয়দের হকের পরে, দূরবর্তী আত্মীয়দের হকের পরে, সহচরদের হকের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি অধীনস্থ কৃতদাস দাসী, অধীনস্থ কর্মচারীদের সাথেও সদাচরণ করতে বললেন। তারপরে আবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে সাবধান, যদি তোমরা তাদের সাথে সদাচরণ না করো, যদি তাদের সাথে তোমরা খারাপ আচরণ করো, তাহলে জেনে রেখো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বুন তাদের ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা যারা দাম্ভিক, যারা অহংকারী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালো না বাসে, আপনি যতই শিল্পপতির ছেলে হন না কেন, আপনার 5 পয়সাও দাম নেই। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহর ভালোবাসা পেতে হলে অহংকার, দাম্ভিকতা রাখা যাবে না। নিজে মাটির মানুষ হিসেবে নিজেকে সম্বোধন করতে হবে এবং আল্লাহর একজন গোলাম হিসেবে আমাকে স্বীকৃতি প্রদান করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দিষ্ট সীমারেখা রয়েছে, সেই সীমারেখার ভিতরে আমাদেরকে অবস্থান করতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার ওই নির্দেশিত পথে চলার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।